মরা কলিং বেলু। গ্রামের পুরনো দোতলা বাড়িটার নাম ছিল নবদ্বীপ ভিলা। বাড়িটা অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে। সবাই বলে রাতে সেখানে কারো না কারো হাসির শব্দ শোনা যায়। একদিন শহর থেকে রাকিব নামে এক ছেলে আসে, ওর ইচ্ছা বাড়িটা ভাড়া নিয়ে একা থাকবে, শান্তিতে লেখালেখি করবে। সবাই তাকে বোঝালো ওই বাড়িতে কেউ টেকে না গি। কিন্তু রাকিব হাসল, ভূতে ভয় পায় না ভাই, বিদ্যুৎ থাকলেই চলবে গু। প্রথম রাতটা একেবারে শান্ত গেল। কিন্তু ঠিক রাত 1:02:03 হঠাৎ কলিং বেল বাজল। ডিং ডং। রাকিব অবাক হয়ে দরজা খুল, কেউ নেই। ভেবেছিল হয়তো বাতাসে বাজছে। আবার ঘুমাতে গেল। দ্বিতীয় রাতেও ঠিক একই সময়ে ডিং ডং। রাকিব এবার সিদ্ধান্ত নিল বাইরে দাঁড়িয়ে দেখবে কে বাজাচ্ছে। ঘড়ির কাঁটা 1:02:03 ছুতেই সে দরজার পাশে দাঁড়িয়ে রইল। আর তখনই দরজার ঘণ্টা নিজে থেকেই নড়ে উঠল, যেন কেউ অদৃশ্য আঙুল দিয়ে টিপছে। ভয়ে রাকিব পিছিয়ে গেল। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল, বাতাস থেমে গেল। আর দরজার উপাস থেকে এক ভাঙা কণ্ঠস্বর ফিসফিস করে বলল, আমি এসেছি। তুমি আমার ঘরেই তো আছো গো। পরের সকালে গ্রামের লোকজন দেখল নবদ্বীপ ভিলার দরজা খোলা। ভেতরে টেবিলের উপর শুধু একটা ভেজা কলিং বেল সুইচ রাখা। আর রাকিবের কোনো খোঁজ নেই। চাইলে আমি এর একটা দ্বিতীয় পর্ব লিখে দিতে পারি, যেখানে জানা যাবে রাকিবের আসলে কি হয়েছিল। লিখব।